হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর তোমরা শেষ অবধি আমার সাথে থাকবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছিলাম। জানো তো, আজকে ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করছিল না। কেন কি সকালটা না একটু ঠান্ডা ঠান্ডাই পড়ে গেছিল, আর সেই জন্য বিছনা ছেড়ে একদমই উঠতে ইচ্ছা করছিল না। তবুও কিছু করার নেই, সংসারের কাজ যদি মাথায় থাকে না, উঠতে ইচ্ছা না করলেও কিন্তু উঠে পড়তেই হয়। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরে যে এঁঠো বাসনগুলো ছিল না, সেগুলো বের করে কলতলায় রেখেছি। আর কলতলায় আজকে জল আসেনি এখনও টাইম কলে, তাই ওই যে ধামাটা পেতে রেখে চলে এসেছি যে কখন জল আসবে। তো দেখলাম জল আসতে হয়তো আজকে একটু লেট হবে, সেই কারণেই ছোট্ট ঘরটাকে ভাবলাম একটু গুছিয়ে নিই। কটা নাইটি এলোমেলো হয়েছিল আমার, সেগুলোকে গুছিয়ে সুন্দর করে আলনায় রেখে দিলাম। আর এই যে বিছনাটাকেও সুন্দর করে ঝেড়ে নিলাম। আর এই বিছনাটাতে আমরা শুই বা না শুই, আমি কিন্তু রোজ সকালবেলা একবার করে বিছনাটাকে ঝেড়ে নিই। আর যেদিন সকালবেলা আমি টাইম না পাই, সেদিন সারাদিনের কোনো না কোনো সময়ে কিন্তু আমি বিছনাটা ঝাড়বই। কেন কি, একদিন যদি বিছনা না ঝাড়ি না, তাহলে নোংরা হয়ে যায়। সুন্দর পরিপাটি গোছানো কাছানো সংসার কিন্তু সকলেরই ভালো লাগে। তবে এই যে সুন্দর করে রাখতে, পরিপাটি করে রাখতে কিন্তু একটা গৃহবধূর যে কতটা খাটনি করতে হয়, সেটা যে রাখে সেই জানে। তবে কিছু করার নেই, সৌন্দর্য দেখতে হলে সেটা তো আমাদেরকে করতেই হবে। তো আজকে দেখো, অনেক দিন ধরে ভাবছি একটা কাজ করব, কিন্তু ওই যে কুড়েমিতে ধরেছিল, জানো তো। কুড়েমির জন্য করতেই পারছিলাম না। সত্যি কথা বলতে কুড়েমি তো আছেই, তারপরে কিন্তু টাইমেরও অভাবে এটা করতে পারছিলাম না। এই যে আমার মামামের যে ছোট্ট প্লাস্টিকের ওয়ার্ড্রপটা রয়েছে, এটা কিন্তু অনেক দিন ধরে আমি ভেবেছি সুন্দর করে বাইরে নিয়ে গিয়ে ভালো করে সার্ফ দিয়ে এটাকে ডলে ডলে ধুতে হবে। এটা কিন্তু তোমাদেরও আগে আমি বলেছিলাম, কিন্তু টাইমের অভাবে কিন্তু আমি করতেই পারিনি। এটাতে এত পরিমাণে নোংরা পড়েছে কি বলবো। এমনিতে কিন্তু আমি জল দিয়ে বা তোমার কলিন দিয়ে, ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করি, কিন্তু তবুও না ধুলোটা সেই যে লেগে লেগে রয়েছে এর গায়ে, জানো তো, ওগুলো উঠতেই চায় না যতই পরিষ্কার করি না কেন। তাই আমি একদিন তোমাদের বলেছিলাম না, বাইরে গিয়ে এটাকে ভালো করে সার্ফ জল দিয়ে সুন্দর করে ঘষে ঘষে ডলে এটাকে ধুতে হবে। তাই ভাবলাম আজকে এটাকে করেই নেওয়া যাক। আর পুজোও যেহেতু এসে গেছে, সেহেতু টুকটুক করে তো ঘরের সমস্ত কিছুই গোছাতে হবে। সেই কারণের জন্যই আজকেই মন করেছি যে এটাকে পরিষ্কার করতেই হবে। তবে এটা পরিষ্কার করতে এসে কিন্তু আমি বেশ ঝামেলায় পড়েছিলাম। কেন বলো তো? এটা পরিষ্কার করতে সকালে কিন্তু আমার বেশ খানিকটা টাইম চলে গেছে, অনেকটা টাইম, প্রায় 1.25 ঘন্টা মতন লেগেই গেছে। 1 ঘন্টাই ধরো এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে লেগে গেছে। আর এই যে এই কারণের জন্যই কিন্তু আমি এটাকে পরিষ্কার করতে যাই না, যে এতটা টাইম লেগে যাবে সেই জন্য। তো যাই হোক, নিয়ে যতক্ষণ এসেছি কলপাড়ে, এটাকে তো পরিষ্কার করেই ছাড়বো, সেটা ভেবে দেখো এটাকে ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই ওয়ার্ড্রপটা না মাম্মাম যখন পেটে ছিল, আমি প্রেগনেন্ট ছিলাম, তখন এই ওয়ার্ড্রপটা নিয়েছিলাম। আমি জানতাম যে ছেলে না মেয়ে কোনো কিছু তো আমার একটা হবেই, তখন তার জামা কাপড়গুলো আমি এটার মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখবো। সেই কারণের জন্য আমি আগে থেকেই কিন্তু এটা কিনে রেখেছিলাম। আর অনেক দিন ধরেই কিন্তু মামামের জামা কাপড় এটার মধ্যে রাখতাম, আর এখনও রাখতাম। তবে কি বলো তো, মাম্মাম ওই যে এটা খুলে খুলে না সমস্ত জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ফেলে। তো সেই কারণের জন্যই যখন থেকে বড় ওয়ার্ড্রপটা কিনেছি, তখন মাম্মামের সমস্ত জামা কাপড় ওই বড় ওয়ার্ড্রপটাই রাখি। ওটা কিন্তু মাম্মাম খুলতে পারে না, কেন কি ওটাতে আমি তালা দিয়ে রাখি। আর এটা মাম্মাম খুলে ফেলে, সেই কারণে এটার মধ্যে এখন আর জামা কাপড় রাখি না। তবে অবশ্যই রাখবো, মাম্মাম একটু বড় হোক, ও যখন বুঝতে পারবে যে এইগুলো ফেলতে নেই, এই জামা কাপড়গুলো ছড়াতে নেই, তখনই আবার এটার মধ্যে আমি জামা কাপড় রাখবো।
তো যাই হোক, সকাল থেকে কিন্তু আমার প্রচুর খাটনি হয়ে গেছে। সংসারের সমস্ত কাজ করেছি, ওয়ার্ড্রপটা ধুয়েছি। আর একটা কথা কি বলো তো, এই যে সংসারের কাজ বাদ দিয়ে যদি এক্সট্রা কাজ কোনো কিছু করতে চাই না, তাহলে কিন্তু সেদিন আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায়। ওই যে একা একা সমস্তটাই করতে হয়, তো সেই কারণের জন্যই। তো যাই হোক, এখন কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে সমস্ত কিছু গুছিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর ওইদিকে আমার সোনামাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর সোনামাকেও কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি। আর ওই যে ওর মতন খেলা করছে। আর এখন আমি বানাবো, এই দেখো, গুলা রুটি। সেই জন্যই আগে ওই যে গুলাটা বানিয়ে নিলাম। আর এখন চলে এসেছি রুটিটা বানানোর জন্য। তো প্রথম যখন আমি কড়াইতে গুলা রুটিটা দিই না, প্রত্যেক দিনই এটা উঠতে একটু দেরি হয়ে যায়। প্রথম রুটিটা কেন উঠতে চায় না আমি বুঝতে পারি না। তারপরে কিন্তু আস্তে আস্তে ভালো করে রুটি ওঠে, কিন্তু প্রথমটাই কেন উঠতে চায় না আমি বুঝতে পারি না। বরমশাই জানো তো, ওই যে যে আমরা বেলা রুটিগুলো করি, ওগুলো ওর খেতে ভালো লাগে না। কেন কি বলে কি, এতটা শক্ত, চাবাতে খুব কষ্ট হয়। ওর নাকি এই গুলা রুটি খেতে ভালো লাগে, এটা নরম নাকি চাবাতে হয় না। আর ও যেটা বেশি খেতে ভালোবাসে, আমি কিন্তু সেটাই সবসময় করার চেষ্টা করি। আগে কিন্তু এই গোলা রুটিটা বানাতে আমি ভীষণই ভয় পেতাম। কি করে বানাই কি জানি। আর মাকে তো দেখেছি উনুনে গোলা রুটি বানাতে, আমি তো গ্যাসে বানাতে ভয়ই পেতাম যে হয়তো উঠবে না বা কোনো কিছু। তবে একদিন সাহস করে যখন বানিয়েছি, তখন দেখছি ভালোই হয়। তো সেইখান থেকে কিন্তু আমি এই যে মাঝে মাঝে গোলা রুটি বানাই। আর এই দেখো, প্রথমটা উঠছিল না, কিন্তু পরেরগুলো কত সুন্দর করে উঠে গেল। মেয়েরা কিন্তু বাপের বাড়ি থেকে সমস্ত কাজকর্ম শিখে আসে না। কেন কি বলো তো, বিয়ের আগে বেশিরভাগ মেয়েই কিন্তু বাপের বাড়িতে কাজ করে না। যেমন আমিও কিন্তু করতাম না। আমাদের বাড়ি হতে পারে গ্রামে, কিন্তু মা বেশি কাজ আমাকে করতে দিত না। আর আমি তো পড়াশোনা নিয়ে থাকতাম, সেই জন্য বেশি একটা কাজ কিন্তু আমি বাড়িতে করতাম না। হয়তো টুকটাক কাজ এগুলোই করতাম। তবে দেখো, বিয়ের পরে এমন কোনো কাজ নেই যে করতে পারি না। সমস্ত কাজই কিন্তু টুকটাক করে শিখে ফেলেছি আমি এই কয় বছরে। এ টু জেড সংসারে যে কাজটা আছে, আমি কিন্তু করে ফেলতে পারি। যেটা পারি না, সেটাও যদি আমি চেষ্টা করি, তবে সেই কাজেও কিন্তু আমি সফল হয়ে যাই। আমি দেখেছি জানো তো, যে কাজ আমি কোনোদিনও করিনি, সেই কাজ যদি মনে করি যে এই কাজটা আমি করব, তখন কিন্তু আমি করে ফেলতে পারি বিয়ের পরে। তবে সত্যি কথা বলতে, মেয়েদের মধ্যে একটা গুণ আছে জানো তো, সেটা যদি তুমি খাটাও, তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেমই হবে না সমস্ত কাজ করতে। মেয়েদের মধ্যে একটা গুণ থাকে, সেটা দিয়েই কিন্তু মেয়েরা সমস্ত কিছু করে ফেলতে পারে। আর তার সঙ্গে যদি একটু বুদ্ধি থাকে, তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে তো সেই সংসার উন্নতি হতে বাধ্য। তো যাই হোক, দেখো, সকালবেলায় তো আমরা রুটি খেয়েছিলাম, মাম্মামকে দিয়েছিলাম, কিন্তু মাম্মাম না সেভাবে খায়নি। ও ওই যে একটু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, অল্প করে। তবে ভাবলাম যে দুপুরে খাওয়া হতে তো দেরি হবে, সেই কারণে মাম্মামের না খিদে পেয়ে যাবে, ওইটুকু খাবারে মামামের হবে না। তাই এই যে ঘরে যে কাজ করতে গেছিলাম, সেটা করার আগে আমি কিন্তু মামামের জন্য ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, আলু সিদ্ধ ভাত। আর এখন দেখো সেটাই মেখে নিচ্ছি, আর মামামকে কিন্তু আমি এখন খাইয়ে দেবো। আলু সিদ্ধ ভাত আর একটা ডিম সিদ্ধ। ডিমটা কিন্তু আমি আলাদাই সিদ্ধ করেছি, আমি কিন্তু ভাতের মধ্যে সিদ্ধটা দিই না। আর এই যে ডিমটাকে আমি ছুলে নিয়েছি, আর এরকম করে ভাগ করে নিলাম যাতে ডিমটা তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। আর এই যে মাম্মামের ভাতটা কিন্তু আলু দিয়ে আমি এইভাবেই মেখে নিয়েছি। আমি কিন্তু মাম্মামের ভাত বেশিরভাগ এইভাবেই মাখাই। আর ওই যে যদি আলু দিয়ে এমনি মাখাই না, তবে বাচ্চা মানুষ তো, গলার মধ্যে কেমন একটা এঁটে এঁটে আসে। আমরাই বড়রা যদি আলু সিদ্ধ ভাত খাই, দেখবে একটু গলায় এঁটে আসে। আর ও তো ছোট মানুষ। তো যাই হোক, এখন কিন্তু অনেকটা টাইম পরে আমি তোমাদের সামনে এসেছি। কেন কি দুপুরে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কি তোমাদের দেখে তো এটাই মনে হচ্ছে যে আজকে আমি রান্না করিনি, কেউ রান্না করেছে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। না গো, রান্নাটা আমিই করেছি। তবে রান্নার সময় আজকে ভিডিও করতে কেন জানি না একটু ভালো লাগলো না, তাই ভাবলাম পরে তোমাদেরকে দেখিয়ে দেব। তো আজকে রান্না করেছি, দেখো, চাল কুমড়ো ভাজা, আর কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি। আর এই যে
কালকের একটু ডাল ছিল, কালকে ডাল রান্না করেছিলাম না, সেই ডালটাই আমি এখন সুন্দর করে জাল দিয়ে এখানে রেখে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার ভাতটাও কমপ্লিট। আর ওই দিকে দেখো একটা ছোট্ট হাঁড়ি দেখতে পাচ্ছ, ওই হাঁড়িতে ওই যে সকালবেলা মাম্মামের যে ভাতটা রান্না করেছিলাম না, সেটা একটু রয়ে গেছিলো। তো সেটা এখন আমরা এই গরম ভাতের সঙ্গে মিশিয়েই খেয়ে নেব। আর এই যে দেখো, রান্নার সাথে সাথে কিন্তু আমি রান্নাঘরটাকেও সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে থাকি। তো আজকেও সেটাই করেছি, আমি রান্নার সাথে সাথেই কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি। তো দেখো কি সুন্দর লাগছে না রান্নাঘরটাকে। আর এই দিকে দেখো, রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলোও কিন্তু আমি সুন্দর করে মেজে এই ঝুড়িটাতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর তারপরে আবার ওই ঝুড়িটায় আমি তুলে রেখে দেবো। আর এই যে খাওয়া দাওয়ার পরে এখন একটু ঘরে চলে এসেছি, আমরাও খেয়ে নিয়েছি। আর মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল, মাম্মামকেও খাইয়ে দিয়েছি। তারপরে এই যে ঘরে এসেছি মেয়ে আর মাতে একটু কাজ করে নিতে। সকালবেলা যে ওয়ার্ড্রপটা ওই যে ধুয়ে দিলাম, সেটাকে এখন সেট করব। আর দেখো আমার মাম্মাম দেখো আমার কাজে কিন্তু প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে। আর কি সুন্দর করে দেখো কি কাজগুলো করছে। আমি একবার মাম্মামকে শিখিয়ে দিলাম যে তুমি এইভাবে এগুলো লাগাও, আর ও কিন্তু দেখো একদম সেইভাবেই সমস্ত কিছু লাগিয়ে লাগিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে, একটা দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে মাম্মাম কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে, সেই জন্য মাম্মাম এখন এত বুদ্ধি। হ্যাঁ গো, সত্যি গো দিদিভাই, মাম্মাম কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর এই যে মাম্মামের যে ছোটবেলার স্মৃতিগুলো, এগুলো কিন্তু আমার কাছে শুধু স্মৃতি হয়েই থেকে যাচ্ছে। তবে তোমরা কিন্তু সবসময় মাম্মামের কথা আর আমার কথাই বেশি বলো, আমার হাজবেন্ডের কথা কিন্তু তোমরা কোনো সময় বলো না। কেন কি হাজবেন্ডকে আমি কিন্তু ভিডিওতে দেখাই না। তো সত্যি কথা বলতে এটা ঠিকই করো, হাজবেন্ডের কথা না বলাই ভালো। ওকে আমি এত বলি যে আসো ভিডিওতে একটু আসো, ও না আসতেই চায় না, একদমই আসতে চায় না। বলে কি তুমি করো, আমাকে এর মধ্যে টেনো না। ও কিন্তু আমাকে সাপোর্ট করে না এমনটা নয়, ও কিন্তু আমাকে খুবই সাপোর্ট করে, কিন্তু না ভিডিওতে আসতে চায় না। তো চলো, ওয়ার্ড্রপটা আমার গোছানো হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।